সোনা, তেল, হাতিয়ারের কালো বাজারি, ভয়ানক খেলা খেলবে আরব মুলুকের দুই লৌহ ভাই। চাপে পড়বে কি নয়াদিল্লি? বন্ধুত্বে ফাটল, উপসাগরে বারুদের গন্ধ, মুখোমুখি সৌদি আমির শাহী। তেলের রাজনীতিতে যুদ্ধের ছায়া, কাঁপতে পারে বিশ্ববাজার। ইয়েমেন থেকে সুদান, যুদ্ধের ময়দানে সৌদি বনাম আমির শাহী। গলায় গলায় ভাব শেষ, উপসাগরে দুই আরব শক্তির শীতল লড়াই। ছায়া যুদ্ধ থেকে প্রকাশ্য সংঘাত, সৌদি আমির শাহী সম্পর্কে তুফান। তরল সোনার দখল ঘিরে দ্বন্দ্ব, ওপেককেই মুখোমুখি রিয়াদ, আবুধাবি। ইয়েমেনের বন্দরে বোমা, সৌদি আমির শাহী সম্পর্কে বিস্ফোরণ। সুদানের সোনায় চোখ, আরব বন্ধুত্বে চির, পাকিস্তান কার্ডে অস্বস্তি, সৌদির ওপর আমির শাহীর অবিশ্বাস। পশ্চিম এশিয়ায় নতুন অক্ষরেখা, দূরে সরে যাচ্ছে সৌদি আমির শাহী। দেখুন, পশ্চিম এশিয়ার রাজনীতিতে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে অস্থিরতার ছায়া। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহীর সম্পর্ক এখন আর আগের মতো মসৃণ নয়। পর্দার আড়ালে চলা কূটনৈতিক টানাপোড়েন ক্রমশ প্রকাশ্য সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই দ্বন্দ্ব চরমে উঠলে তার প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, কাঁপুনি দেবে গোটা বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে খনিজ তেলের বাজারে এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা প্রবল। সৌদি আরব এবং আমির শাহী দুটি বিশ্বের অন্যতম তেল বৃহৎ উৎপাদক দেশ। তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, যার ফলে আন্তর্জাতিক বাজারে দাম হু হু করে বাড়বে। সেই ধাক্কা ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতিকে বড়সড় চাপে ফেলতে পারে। এ কারণে পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখেছে নয়াদিল্লি। একসময় এই দুই আরব রাষ্ট্রের সম্পর্ক ছিল অত্যন্ত মজবুত। বিংশ শতাব্দীর 60-এর দশক থেকে তেল উৎপাদন এবং রফতানির প্রশ্নে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ এবং আবুধাবি। ওপেকের মঞ্চে প্রায় সবসময় একই সুরে কথা বলতো তারা। শুধু জ্বালানি নয়, বিনিয়োগ এবং বাণিজ্যিক ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ সহযোগী ছিল এই দুই দেশ। একবিংশ শতাব্দীতে এসে সেই বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করে। বিশ্লেষকদের মতে কোনো একক বিশ্বাসঘাতকতা নয়, বরং আঞ্চলিক গৃহযুদ্ধ এবং কৌশলগত স্বার্থের সংঘাতই এই দূরত্বের মূল কারণ। ইয়েমেন ও সুদানের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ সৌদি আমির শাহী সম্পর্কে সবচেয়ে বড় চাপ তৈরি করেছে। ইয়েমেনের ক্ষেত্রে দুই দেশের অবস্থান একেবারে বিপরীত। সৌদি আরবের অভিযোগ, দক্ষিণ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সক্রিয়ভাবে অস্ত্র এবং রসদ জুগিয়েছে আমির শাহী। 2025 সালের শেষে মুকাল্লা বন্দরে সৌদি বিমান হানার ঘটনায় এই অভিযোগ প্রকাশ্যে আসে, যদিও আবুধাবি শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছে। প্রথম দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব সরাসরি হস্তক্ষেপ করেনি, বরং বিদ্রোহীদের তৎপরতায় তারা একসময় নীরব সম্মতি দিয়েছিল। কিন্তু লোহিত সাগর এবং উপসাগরীয় উপকূলে বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রভাব বাড়তে থাকায় উদ্বেগ বাড়ে রিয়াদের। আন্তর্জাতিক বাণিজ্য এবং নিজেদের সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয় সৌদি প্রশাসনের মধ্যে। অন্যদিকে আমির শাহীর আগ্রহ মূলত ইয়েমেনের কৌশলগত বন্দরগুলিকে ঘিরে। আদেন, মুকাল্লা এবং সোকোত্রার মতো বন্দর নিয়ন্ত্রণে রাখতে পারলে জ্বালানি পরিবহন এবং বাণিজ্যে বিপুল সুবিধা পাবে আবুধাবি। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমির শাহী নিয়েছে, তার জন্য এই বন্দরগুলির গুরুত্ব অপরিসীম। সুদানের গৃহযুদ্ধ এই দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।